গুড মর্নিং। তো 3:30 টার্গেট করেছিলাম, তো 3:30 হলো না। এখন মনে হয় কটা বাজে ঠিক? হ্যাঁ 4:13, তাহলে 4টে বেজে গেল। ঠিক আছে, কিছু করার নেই। ওই তখন 12টা 12:30টার সময়, 1:45টার সময় তখন তরতাজা লাগছিল। একবার যেই একটু বিছনায় শুয়ে করতে গেলাম, ভাবলাম যে একটু রেস্ট নিয়ে নিই, ব্যাস একবার ঘুম চোখে ধরে গেলে আর করা যায় না। আজ অনেকটা জার্নি, চেষ্টা করবো, দেখি, কোনো হুড়োহুড়ি নেই, ছুটি আছে, ছুটি নিয়েছি ওই জন্য। সো এই যে আমাদের ফুল টিম আবার এখন 4:15, যাই হোক 4:15 বেরোচ্ছি। দেখি রাস্তায় কিছু দেখানোর রকম কিছু নেই, যদি কিছু হয় দেখাবো। ঠিক আছে, ওকে, সঙ্গে থাকুন। আজকে 12 তারিখ, 12ই ডিসেম্বর 2025। আমরা যাচ্ছি চেন্নাই থেকে কলকাতা। আজকে কতটা যেতে পারি দেখি। রাজামন্ডি তো অ্যাকচুয়াল মানে যায় আর কি, সবাই, আমরা আগেরবারও গেছিলাম, রাজামন্ডিতে ফার্স্ট হল্ট নিয়েছিলাম। এবার চেষ্টা করবো ভাইজ্যাগ, বা ভাইজ্যাগ থেকে যদি এগোনো যায়, সেটা ডিপেন্ড করবে রাস্তার ওপরে, ডিপেন্ড করবে কখন গিয়ে পৌঁছচ্ছি তার উপর। তো এখন কিছু বলা যাবে না, যেতে যেতে বলবো। ওকে, থ্যাংক ইউ। দুর্গা দুর্গা। কি হলো আবার? লাগছে পেছনে কি জানি, টিচাররা আসে এখানে, ঠিক আছে। দেখবো কি দেখবে বলো, কিছু হচ্ছে সেটাই তো জানো না। দেখতে হবে। তো আমরা এগোচ্ছি, এই বেরিয়ে পড়লাম, একটু ওএমআর ধরে নিলাম। তো আমরা ভান্ডালুর রোড দিয়ে যাবো রেড হিলস, যতক্ষণ রেড হিলস না পেরোবো লাল পাহাড়। রেড হিলস হচ্ছে মানে আমাদের চেন্নাই ছাড়ার আর কি গেট, টুয়ার্ডস যখন আমরা নর্থের দিকে যাই। সো ওকে, ছাতাটা ঠিক করে রাখো। সো আমরা অন্ধকারে কিছু দেখানোর নেই, যতক্ষণ আলো না আসছে। তো দেখি কখন আলো ফুটতে ফুটতে আমরা কত দূর পৌঁছই। একটা তো টার্গেট আছে, সেই টার্গেটটাকে করতে পারি কিনা। ওকে, তো কিছু দিনের জন্য চেন্নাইকে বিদায়। টাটা চেন্নাই, টাটা কিলামবাক্কাম। চলো, আবার মাস দেড়েক পরে আবার আসবো। ঠিক আছে, ওকে। এই আমরা ভান্ডালুর কিলামবাক্কামে, ভান্ডালুর রোডে এসে গেছি। এবার ডান দিকে ঘুরবো, দেখে ঘুরতে হবে। অনেক গাড়ি ফাড়ি স্টার্ট হয়ে গেছে। এটা মতো এটা করো তো, দেখতে পাচ্ছি না, আসছে গাড়ি, দেখতে হবে, কিছুই দেখা যাচ্ছে না। এটা কাজটা নামাও। তারপর ঠিক আছে। এইবার সোজা উঠবো কলকাতা। এই তো দেখা যাচ্ছে কলকাতা। হ্যাঁ, দিচ্ছি টুতে দিচ্ছি। এই যে দেখা যাচ্ছে আমরা কলকাতায় উঠছি, ব্রিজের ওপরে। এই যে কলকাতা, KOLKATTA, কলকাতা। কলকাতা করে দিয়েছে। এই হচ্ছে আউটার রিং রোড, আউটার রিং রোড। এবার এখান দিয়ে আরো অনেকটা যেতে হবে রেড হিলসের জন্য। রেড হিলস যতক্ষণ না বেরোবো, যতক্ষণ NH-60 না ধরবো, ততক্ষণ বোঝা যাচ্ছে না কি অবস্থা। ঠিক আছে, আমরা আউটার রিং রোড ছেড়ে দিচ্ছি। আর মেন রোড দেখাচ্ছে, আমরা আস্তে করে যাচ্ছি। জানি না রাস্তার অবস্থা কেমন। এইটা তো আগের বারে রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, এবার আশা করি ভালো। দেখি, লেটস সি। ওইটা দিয়েও ঢোকা যায়।
নেল্লোর দেখাচ্ছে এইদিকে, ঠিকই দেখাচ্ছে। দেখি রাস্তা কতটা ভালো সেটা দেখতে হবে। ব্রিজের নিচে চলে যাব, নিচে চলে গিয়ে আমরা, রাস্তা খারাপ, নিচে চলে গিয়ে আমরা লেফটে যাব। ডান দিকে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে মিনজুরে, আমরা আমাদেরকে লেফটে কাট নিলাম, নিয়ে এবার আস্তে 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 নিচে যাচ্ছি। ফ্লাইওভার নয়, এটা এলিভেটেড হাইওয়ে, আউটার রিং রোডটা ওপর দিয়ে বেরিয়ে যাবে, তারপরে নিচে নেবে, বাঁদিক ধরবো NH-16। ব্যাস, NH-16 ধরা মানে চেন্নাই কলকাতা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। যেতে পারবে না, কি মুশকিল, ও পুলিশ। পারবে কি বুঝতে পারছি না, সামনে এটা পুরো গর্ত, যাবো কি করে? এই হচ্ছে ব্যাপার, এই পুলিশ পুলিশ এইখানে থাকলেই মুশকিল। সামনে NH-16 দেখা যাচ্ছে, গাড়িগুলো পাস করছে। এখানে চেকিংটা হয়, এখানে জানি চেকিংটা হয়, যেহেতু তুমি চেন্নাই ছেড়ে দিচ্ছ না, চেকিং হয়। এই রাস্তায় একটু আর্গুলেশন আছে, এইটা এখন হয়, দিনের বেলা হয় কিনা আমি জানি না। এই হচ্ছে NH-16। এইবার আমরা NH-16 এর সঙ্গে যোগ দিলাম। Yes, after 1 year we have, রাস্তা একদম পুরো শেষ করে রেখে দিয়েছে। আর NH-16 এর ফার্স্ট টোল আসছে সামনেই, উপরে দেখা যাবে হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম। রাস্তাগুলো এত খারাপ করেছে কেন কে জানে, বাইকে কোনটায় যাবো, এটাই যাবো না, এটা তো বন্ধ, ঠিক আছে এটাই যাই। আমাকে বলতে হবে অ্যানুয়াল পাস, এই লোক করেছে। যাই হোক, প্রথম টোল NH-16 পড়ে গেলাম। দেখি এখান থেকে এই রাস্তা দিয়ে সোজা চলতে হবে, এটাই হচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। মডার্ন ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এটা ঠিক আছে, অনেকটা হাই স্পিডে। এটা আমার টোল নয়, টোল এটা চেকপোস্ট, টোল নয়। কিরম অবস্থা, কিভাবে মানুষে যাবে?
এই চা খাচ্ছি, চায়ের নেশা আছে, অনেকের থাকে না, আমার আছে। এই পেছনে দেখা যাচ্ছে একটা ছোটো মতো জায়গা, চা বিস্কিট পাওয়া যায়। গাড়িটা দাঁড়িয়ে আছে, বাকিরা ঘুমোচ্ছে, উঠছে ঘুমোচ্ছে আর কি। এখানে ডাইভারশন, অনেকটা রাস্তা, এইভাবে গাড়ির পেছন 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 আসছি, জ্যাম। রাস্তা হচ্ছে ওদিকে, হয়ে গেলে জ্যামটা কেটে যাবে। অনেকটাই ছিল, আমরা দেরি করে ভিডিওটা অন করলাম বলে এইবার রাস্তাটাই হচ্ছে আর কি। আমাদের ভালোই ডাইভারশন আছে, এত ডাইভারশন কিন্তু আগে ছিল না, আগের বছরে। এবারে তো দেখছি মারাত্মক ডাইভারশন। এটা শুরু করবে। হ্যাঁ সেটাই ভাবছি, আগে তো এগুলো ছিল না। আগে থেকে রাস্তাটা ছিল, এই রাস্তাটা ছিল, এটা শুরু করবে। ব্রিজ ফ্রিজ করে মানে ওই জাংশনগুলো সবই ওপর দিয়ে বার করে দেবে, বুঝতে পেরেছি। লোকালয়ের ওই থাকবে না, নিচ থেকে লোকালয় যাবে, ওপর থেকে বেরিয়ে যাবে। শুরুই করেনি, ভাবলাম কিছুই করেনি, জাস্ট আটকে রেখেছে। বেকার লাগে। এই সম্পূর্ণ ভবন, এই তো আগের বারও এসেছিলাম, হোটেল সম্পূর্ণ ভবন। এখানে একটু ব্রেকফাস্ট করবো, ধোসা আইটেম হচ্ছে, ধোসা খাবো। এই হচ্ছে ধোসা, খাওয়া শুরু করেছি। সাদা চাটনি আর সাম্বার। অন্ধ্রপ্রদেশে এখন সব পুষ্পা চলছে, পুষ্পার গান। আর চাটনিটা মারাত্মক ঝাল, এই সাদা চাটনিটা যা ঝাল না। সাম্বারটা জানি না কেমন, সাম্বারটা খেয়ে বলবো। হচ্ছে অনিয়ন ধোসা, অনিয়ন ধোসা খাচ্ছে। আমার শেষ, আমার প্লেন ধোসা খাওয়া হয়ে গেছে। যে সাদা চাটনি, ও কি শুধুই অনিয়ন ধোসা খাচ্ছে, তার লঙ্কা বাচ্ছে, লঙ্কা বেছে খাচ্ছে, প্রচণ্ড লঙ্কা নাকি। লঙ্কেশ, এদের এখানে সবসময় ঝাল। অনেকটা ডাইভারশন। হ্যাঁ, এতে সময় অনেক দেরি করে যাবে। যে ব্যাপার, যে ভেবে একটা জায়গায় যাব, বেরোবো, এবার রাস্তা যদি ঠিক না থাকে কিছু করার নেই, দেরি তো হবেই। কখন গিয়ে এগুলো মেকআপ কোথায় গিয়ে করবো সেটাই বুঝতে পারবো, আদৌ করতে পারবো কি না মেকআপ। কারণ দিনের বেলায় মেকআপ করা যায় না, মেকআপ রাত্রির বেলায় করা যায়। রাত্রি হলে মেকআপ হয়ে যায়, দিনের বেলা মেকআপ করা খুব খুব মুশকিল। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছে, একটা মাথায় হেলমেট নেই, তারপরে আবার রাস্তার মধ্যিখান দিয়ে যাচ্ছে, এক্ষুনি অ্যাক্সিডেন্ট হতো, এক্ষুনি। ওর জন্য আরো 4টে লোক এ হতো। আর এই ভেঙ্কটেশ্বরা গাড়িটা কি যে করছে কে জানে, আগে পিছনে আগে পিছনে। এরা ইঞ্জিনিয়ারিং কলেজের গাড়ি, এদের কি করছে, এপির গাড়ি, এবার এদিক এবার ওদিক, এবার এদিক এবার ওদিক করে যাচ্ছে। এই আজকে বাইকের মারাত্মক ঝামেলা। ন্যাশনাল হাইওয়ে দিয়ে যাচ্ছিস, আমি তো মনে হয় ন্যাশনাল হাইওয়েতে ওদের টোল ফ্রি করা উচিত নয়, সব থেকে জ্বালায় বেশি। আজকে হেলমেট নেই, কেউ দেখানো নেই, শুধু যারা গাড়ি কিনে সব কিছু 4 চাকা যাবে তারা একটু ওভার স্পিডিং করলেই তার কেস দিয়ে দিল। কিন্তু এরা যে করে আজকে, এরা যে মানে তাদের প্রচণ্ড ডিস্টার্ব হয়। ওরা যেরকমভাবে গাড়ি চালায় তার জন্য আমাদের প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়। আজ এই দেখো, পুরো রাস্তা প্যাচিং। বন্যাটা হয়েছে, বৃষ্টিতে বন্যা হয়ে গেছিল না, তো বন্যাতে রাস্তাটাও খারাপ করেছে। ওই জন্য এতটা সময় এখানেও প্যাচিংই করছে, পুরো রাস্তা অর্ধেক গার্ড করে প্যাচিং করে যাচ্ছে। বাবা কতটা
প্যাচিং করলে কি আর ন্যাশনাল হাইওয়ে ভালো থাকে? উঁচু নিচু বাউন্সি হয়ে গেছে, যাদের প্যাচ করেছে উঁচু। এবার যাদের ছোট গাড়ি আর যাদের হালকা গাড়ি, তাদের গাড়ি একটু বাউন্স হচ্ছে। তারপরে আজকে লরির ভিড়ও সাংঘাতিক, আর এই বাইকগুলো এগুলো এত জ্বালাচ্ছে চিন্তার বাইরে। অনেকটা সময় খেয়ে নিচ্ছে, আর যেরকম মানে ভেবে বেরিয়েছিলাম অনেক লেটে চলছে। প্রথমে একটা প্ল্যান ছিল শ্রীকাকুলাম অব্দি যাওয়ার, নিজের রেকর্ড ব্রেক করার। সেটা তো হবেই না, হবে কি ওই রাজামুন্ডি গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে। হয়তো ভাইজ্যাগও যেতে পারবো না। খালি লরির অবস্থা দেখো, যাবো কোথা থেকে, কে কোথায় সরবে? এত লরি আজকে, ডেটটাই যেন ভুল হয়েছে। এতে কালকে সকালে বেরোনো মনে হয় ভালো হতো, কিন্তু তো আমার তো ছুটি নেই না, এটাই তো প্রবলেম হয়ে গেছে। সোমবার দিন তো আমার তেড়ে কাজ। সারা ইন্ডিয়ার লরি মনে বেরিয়ে হ্যাঁ, সব বেরিয়ে চলেছে আজকেই, সব মাল এদিক ওদিক হয়ে যাচ্ছে। বাবা একটু জায়গা দে, বাবা একটু জায়গা দে। একটু জায়গা দে, জায়গা দে, জায়গা দে, জায়গা দে, জায়গা দে বাবা, জায়গা দে, জায়গা দে। জায়গা দেবে, বাদ পিছন থেকে চলে এসেছে। এই যে স্কাই ভিউ হোটেল, NH-16 এর টোলের মাথায়। কিন্তু আমরা এত তাড়াতাড়ি পৌঁছেছি, এখন এখানে কি করে লাঞ্চ করবো? এই যে স্কাই ভিউ রেস্টুরেন্টের এখন এখন কি খাবি? লাঞ্চ দেবে না তো? এখন কি সেই ইডলি দোসাই দেবে? ইডলি ধোসা সাম্বার বড়া খাবি? কিছু তো ওটা স্কুটার, স্কুটার নিয়ে ওই তো গাড়ি যাচ্ছে। ও ওরকম ভাবেই করছো তুমি? ও বাবা, পুরো দাঁড়িয়ে গেছে কেন? 2300 টাকার পেট্রোল নিলাম, কেন এখানে তো পেট্রোলের দাম বেশি। 108 টাকা নর্মাল পেট্রোল অন্ধ্রতে, এখানে পুরো জ্যাম। মানে এবারে সত্যি কথা, অন্ধ্রের রাস্তা খুব মানে বেদনাদায়ক ব্যাপার। কনস্ট্রাকশন বা কিছু একটা হচ্ছে, হয়তো কিছু না কিছু হচ্ছে, কিছু না কিছু। হ্যাঁ, রুশখুশ রেস্টুরেন্ট, রুশ ক্যাফে। দিলেই না ওটা, এতক্ষণ ধরে করলেই না ওটা। ঠিক আছে, নিয়ে যখন এরকম করে লাভ নিচ্ছে, এক্সপ্রেস ওয়েগুলো ন্যাশনাল হাইওয়ের মধ্যিখানে এই এমার্জেন্সি টেক অফ করেছে এয়ারবেগস, যাতে আপৎকালীন সময়, যুদ্ধের সময় যাতে এগুলো করা ফ্লাইট, যুদ্ধ বিমান নামতে পারে, উঠতে পারে। অনেক জায়গায় আছে, তো এখানে না। বিজয়বাড়ার আগে একটা জায়গায় দাঁড়িয়েছি, একটু গেলেই তো হলো না, দৌড়লে হলো না, একটু লাঞ্চ করতে হবে। মানে বিজয়বাড়া অনেকটা দেখাচ্ছে, দেরি দেখাচ্ছে, খিদে পেয়ে যাবে, লাঞ্চ করে নি। দেখি কি পাওয়া যায় জানি না, মিল্ক তো দেখি, বিরিয়ানি, মিল্ক সব চায়। খানা পিনা শেষ, লাঞ্চ হয়ে গেল। প্রচণ্ড ঝাল, যেটা হয় সচরাচর আমাদের অন্ধ্রের ঝাল সবাই জানে, বিশ্ববিখ্যাত। নন স্পাইসি বলেছি, তাতেও কিছু এসে গেল না। এদের নন স্পাইসি বলে কিছু হয় না, সবই স্পাইসি। দেখি এবার সোজা বেরিয়ে গেলাম। গুন্টুর বেশি দূর নয়, এখান থেকে চেষ্টা করব। জোরাতে অলরেডি বলে দিয়েছি, মানে রাজামুন্ডির যে হোটেলে আমরা আগেরবারও ছিলাম, ওরা বলেছে রুম আছে,
আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি রাজামুন্ডি ঢোকার, গিয়ে রেস্ট নেবো, তার কালকে সকালবেলা বেরোবো। ঠিক আছে, চলতে থাকি। রাস্তার তো আপডেট দিলামই, কেননা রাস্তা খুব একটা ভালো নয়। আমরা আবার শুরু করলাম লাঞ্চ ফাঞ্চ করে 1:19। দেখি গুন্টুর আসছে সামনে, আর কখন বিজয়ওয়াড়া ক্রস করতে পারি, কেন চেষ্টা করবো বিজয়ওয়াড়া ক্রস করা তাড়াতাড়ি। আচ্ছা, সব কিছু নিয়ে এসেছো তো, যা যা নিয়ে গেছিলে? আমি কিছু তোমার ফোন? আমার ফোন এখানে। জলের বোতলটা ফেরেস? জলের না, জলের বোতল এনেছিলাম আমি, ওখানে ঢুকিয়ে দিয়েছি, ওর কাছে দিয়ে দিয়েছি। মামাম, তোমার কাছে জলের বোতলটা রয়েছে তো? ঠিক আছে, থ্যাংক ইউ। চলো। আর ওই যে জলের বোতলটা নিয়েছিলে ওটা শেষ হয়ে গেছে সব। একটা এতক্ষণে দেখলাম 6টা মতো কাটলো অ্যানুয়াল পাস থেকে, মানে 200টা হয়। এটাও অ্যানুয়াল পাস থেকেই কাটবে আশা করি। কি হলো রে ভাই, সব জায়গায় হচ্ছে। আরে হয়ে গেল, অ্যানুয়াল পাস থেকেই কাটবে। গুড, আমার একটা পয়সাও লাগেনি। দেখি শেষ পর্যন্ত কলকাতা অবধি কটা বাস মানে হয় আর কি। এত করে 6টা কেটেছে, 194 দেখছিলাম, তা এটা হলো 7টা, তাহলে 193 হবে। মানে এরকম অবস্থা, মানে এত ডাইভারশন সত্যি আগের বারে ছিল না। ডাইভারশনের পর ডাইভারশন, বাপরে কি রাস্তা রে! যেতে পারতি তো। সেটাই তো ভাবছি। বাপরে, জম্পেস অফরোডিং হচ্ছে। না না, খুব মানে জঘন্য অবস্থা হয়ে গেছে, খুব খারাপ অবস্থা রাস্তা। রাস্তা কিন্তু অনেক খারাপ। এবার ও যখন আসবে হয়তো ঠিক হয়ে যাবে, সেটা দিয়ে। এটা তো নতুন নতুন সব করছে না। ভাবছি আরো কিছু করছি। আমরা বিজয়ওয়াড়া বাইপাস করছি না, যাই হোক বিজয়ওয়াড়া চলে এসেছি। কৃষ্ণ রিভারটা পেরোবো, বেরোলেই বিজয়ওয়াড়ায় ঢুকে যাবো। বিজয়ওয়াড়াতেই রয়েছি, জমজমাট শহর, অন্ধ্রপ্রদেশের খুব গুরুত্বপূর্ণ জায়গা, একটা খুব গুরুত্বপূর্ণ শহর বিজয়ওয়াড়া। এখন মিস হয়ে গেলেই কেলেঙ্গা, বেন সার্কেল মিস না হলে ডান দিক, তাহলে আমি ডান দিকেই আছি, ঠিকই আছি। জানি না, সোজাই দেখাচ্ছে। আচ্ছা, আমরা বোধহয় ডান দিক করে যেতাম। হ্যাঁ, ডান দিকেই, বাদিক দিয়ে রাস্তাটা এরকম নিচ দিয়ে চলে যাচ্ছে। ডান দিকেই যাবো, তাই তো? এই বাদিক দিয়ে হায়দ্রাবাদ, এখান থেকেও হায়দ্রাবাদ যাওয়া যায়। হ্যাঁ, এই বাবা, হায়দ্রাবাদ যাওয়া যাবে না, সবই যাওয়া যাবে। তাহলে আমরা ডান দিক ধরে নিলাম। ডাক্তার কাকু, পুলিশ কাকু বসে আছে। বাঁদিকে বলবো, রাস্তাটাই তো ঘুরে যাচ্ছে। বাহ, ডান দিকে গাছগুলো কি সুন্দর করে কেটে বিউটিফিকেশন করেছে। এই জায়গাটা খুব সুন্দর, ভাইজ্যাগটাও খুব। হ্যাঁ, ভাইজ্যাগের ওখানটা প্রথমবার যখন ভাইজ্যাগের ভিতরে ছিলাম না, ওখান দিয়ে বেরোতে খুব সুন্দর লেগেছে। সুন্দর সাজানো, না মেনটেন করে, সাজানো তো একবার সাজিয়ে দেয়, তারপর আর মেনটেন করে না, কিন্তু মেনটেন করে। সেটা সাজানো হলো না, সাজানো সিটিটা মানে কি, সিটিটা মানে মেনটেইন সাজানো। এমনি এরা ঝাল খায় ঠিক আছে, অন্ধ্রের লোকেরা, সেটা আলাদা কথা, কিন্তু ভাইজ্যাগও দেখেছি, বিজয়ওয়াড়াও দেখেছি, সিটিটা খুব ছিমছাম সাদা। হ্যাঁ, এইখানে জ্যাম হয় অফিসের সময়, অফিস ছুটির সময়, সেটা ঠিক ও ছোটো জায়গা। এবার যারা NH-16 মানে হাইওয়ের লোকেরাও এখানে যায়, আর এদের NH-16টা মেন রোড, মেন কমিউনিকেশনের জায়গা, কিছু করার নেই, জ্যাম হয়ে যায়।
দেখা যাবে। এই টলি শুধু কলকাতা যাবে, আর কোথাও যাবে না। ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে, দেখা যাচ্ছে কিনা জানি না। মহান দেশ হামারা, ঝান্ডা উঁচা রহে সদা। বাহ, দারুণ লাগছে ন্যাশনাল ফ্ল্যাগ। আর বেশি দূর নেই, 100 কিলোমিটার কম আছে। আমাদের হোটেল আর কি, হোটেল জোরা রাজামুন্ডিতে। রাজামুন্ডিতেই ডিসাইড করলাম থাকবো, আর এগোবো না। এগুলো যেত রাত্রি 9টা-10টা অবধি চালানোই যেত। ওই সবার শরীর তো একটা ফ্যাক্টর, আমার শরীর ভালো হলেই তো হবে না। এগুলো অ্যাডজাস্টমেন্ট, এগুলো হয়, ভাবে লোকে একটা, হয় একটা। এটা নিয়েই চলতে হবে। রোড ট্রিপ যখন রাস্তা দিয়ে যাব, ফ্যামিলি নিয়ে যাব, তখন ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সুবিধা অসুবিধা ভাবতে হবে। ইয়েস, দিস ইজ দ্য গোদাবরী। এখানেও জল নেই ডেফিনেটলি। ওগুলো কি থামছে কেন আমি বুঝতে পারছি না। আরে রাস্তাটা তো সরু। তা বললে কি হবে, আমাদের তো জায়গা দিতে হবে। ঠিক আছে নে, তীরে এসে তরি লাগানোর অপেক্ষায়, বাট এই জ্যাম। আর 12 কিলোমিটারও নেই, 33-40 মিনিট দেখাচ্ছে, পুরো লাল হয়ে আছে। আজকে সকাল থেকে মানে লরি এর এত ঝামেলা ছিল, মানে অনেক আগে পৌঁছে যেতাম। এইগুলোই বড্ড বিরক্ত লাগে, মানে লাস্টে এসে পেশেন্স হ্যাম্পার করে দেন পুরো। হোটেল জুরাতে পৌঁছে গেছি। হোটেলে প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়, তাই দেরি হয়ে গেল। এই রুম নাম্বার 309-এ যাচ্ছি, কালকে সকালে বেরিয়ে যাব। ঠিক আছে, ওকে।